আল্লাহ পাক আমাদের কপাল ওয়ালা করে দিয়েছে, তাই রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে, তাই ইমামে আযম দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে, আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাদেরকে তকদির ওয়ালা করে দিয়েছে, তাই খাজা মাঈনুদ্দিন দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে, তাই নিজামউদ্দিন আউলিয়া দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে, আব্দুল হক মুহাদ্দিস এলবি দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আজ জীবনতলার মানুষ খুশ নসিব, আজ ছেড়ার মনের খুশ মানুষ। আল্লাহ পাক তাদের এতটাই কপাল ওয়ালা করেছে, ফুরফুরা জমিনে শুয়ে যাচ্ছে, ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে, ফুরফুরার পীর আবু বকর দান করে দিয়েছে। আরো জোরে হয় না? আজ ঝেরোর মোড়ের মানুষ খুশ নসিব, কারণ তারা ফুরফুরার আবু বকর পেয়ে গিয়েছে। অতএব চাহাত পয়দা করে আবু বকরের দরবারে যাবে। 100 বছর আগে আবু বকর যেমন নিজে রুহুল আমিনকে বাম দিকে বসিয়ে মদিনা ওয়ালার সাথে দিদার করিয়েছিল, অন্তর তৈরি করে আবু বকরের দরবারে যাবে, ওই আবু বকর তোমাকে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। একবার জোরে বলো। অতএব আবু বকর মায়ের পেট থেকে নবী হয়ে আসে, আবু বকর মায়ের পেট থেকে জামানার মুজাদ্দিদ হয়ে আসেন। আবু বকর আপনাদের মতো ওয়াজ শুনে শুনে জামানার মুজাদ্দিদ হয়েছে। আপনাদের ওয়াজ শোনার ধরন আলাদা, তাদের ওয়াজ শোনার ধরন আলাদা। কথা বুঝতে পারছেন? কারণ আবু বকর সুফাত ওয়াইসির দরবারে গিয়েছিল, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে গিয়েছিল, খাজা মাঈনুদ্দিন উসমান হারুনির দরবারে গিয়েছিল। তারা ওয়াজ শুনেছিল। আপনাদের মধ্যে চটে বসে বসে, আপনাদের মধ্যে কণ্ঠওয়ালা দেখে দেখে, আপনাদের মতো গজল শুনে না। কারণ ওই খাজা মাঈনুদ্দিন উসমান হারুনির একটা কথার উপরে আমল করেছিল। কটা কথার উপরে? কথা বলে কটা কথার উপরে? একটা কথার উপরে, একটা কথার উপরে আমল করেছিল। আল্লাহ খাজা মাঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাদেরকে হুজুর দান করে দিয়েছে। সেই হুজুরের দরবারে চলে যাও, সেই রাসূলের দরবারে চলে যাও, আর গিয়ে চাহাত পয়দা করো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। কারণ নবী ছাড়া কিচ্ছু নেই। দুরূদ শরীফ আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আপনাদের এখানে গজল বললে অসুবিধা? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজ হবে না সুবহানাল্লাহ? जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता
हूँ कि गाड़े सुरा पर जाकर जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी के दीवार के सजदे में, गवाहे मुझे जो नबी के दीवार के सजदे में, गवाहे मुझे जो नबी के दीवार के सजदे में, नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है। जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाह प्यारे हाजिरान मजलिस, আমি যে কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না? অতএব আল্লাহ নিয়ে একটু রাসূলুল্লাহ জিকির করেন, হুজুরের কথা বলেন। আপনারা রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জান্নাতের বাগানে আমার বাপগুলো হাত তুলেছে, আল্লাহ আপনি আমাদের এখানে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে দেখেন গোটা পৃথিবীর জমিন মুসলমান মার খাচ্ছে না খায়? কথা বল। কি দেখছিস মোবাইল? কালকে রাতে জলসায় যাচ্ছি, মোবাইলে দেখছি 37 বছরের যুবককে উল্টো করে শুইয়েছে, উল্টো করে শুনছেন উল্টো করে শুইয়েছে, শুইয়ে পলিথিন, বুঝতে পারছেন? পলিথিনে আগুন লাগিয়েছে, আগুনটা লাগিয়ে এই রকম উপরের দিকে ধরে রেখেছে, আগুনগুলো টপকে 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 পিঠের উপরে পড়ছে, চিৎকার দিয়ে দিয়ে কি দেখছিস? কি দেখিস? যা 14 থেকে 17 বছর বয়স, ট্রেনে যাচ্ছে, রাস্তায় নেবিয়ে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বেলেট দিয়ে পেঁচাচ্ছে, রক্ত বের হয় না, খালি সাদা সাদা চর্বি গুলো বের হয়। পুলিশ দেইরে দেখছে, যা দেখ আছো তো জীবন তলায়, তুমি কি ভাবছো তোমার রাজ্যের কথা বলে ঘুরছো? হই হই হই, মিটিয়ে ফেলবে। দাঁড়াও, সামনে 26 আসছে না আসে? কথা বলেন, সামনে ভোট আসছে না আসে? হতে দাও, কি করবে বুঝতে পারবে, নাম নিশানা মিটিয়ে ফেলবে। শকের আলী শক বার করে ফেলবে। আর আজকে এই যে মুসলমান মার খাচ্ছে, শুধু আমরা বলে নয়, আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এখানে মারা হয়েছিল। আর এই মারাটা আজ আমরা মার খাচ্ছি, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাচ্ছে। আরো যারা হয় না, কথা বুঝে আসছে? মার খেতে হবে, মার খেতে হবে, কারণ বিজয় হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে, হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে। পরিস্থিতি এমন তৈরি হবে, হিন্দুস্তানে কালেমার পতাকা উড়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি রাসূলকে, 3000-এরও বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করে ফেলেছিল, 9 জন নবীকে জবাই করেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান শোনো
শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে? তুমি কেমন করে এত দামি হয়ে গেলে? তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার লাল, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। যা এই কাবাকে গিয়ে জিজ্ঞাসা, কাবা বলছে, আমি কাবা, আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে আমিনার লাল আগমন করেছে। এই কাবা, এটা কাবা, এর সোজা সোজা তাকাবে, আল্লাহর আরশে আজিম হাজির হয়েছে। আরো জোরে হয় না? ওই আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির হয়েছে। আরো জোরে হলো নি? অতএব জিন্দেগিতে প্রথম কাবা দেখার, জিন্দেগিতে প্রথম কাবা দেখার সময় একটা নিয়ত করে, ওই নিয়ত করে চোখ বন্ধ করে কাবার দিকে তাকাবে, তওয়াফ করতে দেরি হবে, আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে। আরো জোরে হয় না? অতএব হুজুর এসে আর কোনো কথা না, আমিনার লাল এসে গেছে, আর কারোর কথা হবে না, কারণ সবাই তাড়াতাড়ি চলে আসে, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গিয়েছে। আরো জোরে হলো না? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে চলে যাও, দুনিয়া পেয়ে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আজ মানুষ নবী ভুলা করে দিয়েছে, আজ আলেম নবী ভুলা করে দিয়েছে। রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, কে ইন্তেকাল করছে? এই কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ ইন্তেকাল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিদায় নেবেন, আপনি যে চলে যাবেন, আপনার জায়গাটায়, আপনার পিরিয়ডে, আপনার গদিতে কে বসবে? আপনার গদিতে কে বসবে? রাসূলুল্লাহ বলছে, এ সাহাবা, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার জায়গায় এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে, মুসলমানের মধ্যে একটা দল রয়েছে, সেই দলের নাম হচ্ছে আলেম। আলেম আমি নবী আমার জায়গায় বসবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিলেন। আরো জোরে হলো না? হুজুর বলছে, আপনারা কি শুধু খাচ্ছেন না জলসা শুনছেন? এই কথা বলে তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। এই সাইডটা ফুল চুপ করে যায়, এই যে বাঁশটা রয়েছে এই সাইডটা ফুল চুপ, এই সাইডে তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। আপনারা চুপ করে যান। এই সাইডে যুবকগুলো বসে রয়েছে, কথা বুঝে আসছে? আপনারা ফুল চুপ, এই সাইডে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আমার তো মনে হচ্ছে ডান দিক ভারী হয়ে গেল, পার্থক্য একটা আছে, কথা বুঝতে পারছেন? এটা সুখের পয়রা। আশিকের রাসূল ছোট হুজুর নাঙ্গল টানতো, এরা নাঙ্গল দেখেছে? নাঙ্গল টেনে টেনে 1054 বিঘে রেখে জমি চিনতে পারে না, এমন উচ্চ আওয়াজে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে বলেছি, এমনি বলছি, মোহাব্বতের সাথে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর।
সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাই আমি যে কথা বলেছি, হুজুর বললেন আলেম আমি নবী আমার জায়গায়, এই জন্য আমি নবী তাদের এখানে ওয়ারিস হিসেবে ঘোষণা করে দিলাম। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। কিন্তু হুজুর মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আলেম সাহাবাদের এখানে ডেকে বলতে, এ সাহাবা, এই আলেম কিন্তু দুটো প্রকার। আলেম কত প্রকার? কথা বলেন। আলেম দুই প্রকার, একটা হলো শাররুল উলামা, খারাপ আলেম, আরেকটা হলো খাইরুল উলামা, ভালো আলেম। আমার উম্মতের মধ্যে দুটো আলেম আমি নবী আমার মতো লেবাস পরে থাকবে, টুপি আমার মতো থাকবে, সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু খারাপ আলেম আমার উম্মতের দরবারে যাবে, মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে নেবে। মরা দিলকে টেনে টেনে কি করবে? ছিঁড়ে নিয়ে নেবে। আমার উম্মত বুঝতেই পারবে। উপরন্ত ভালো আলেম আমার উম্মতের দরবারে যাবে, আমার উম্মতের মরা দিলটা জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলো। কিন্তু আজকে তো আলেম হাজার, আলেম হাজার হাজার আলেম, এর নামের পাশে আলেম, এর নামের পাশে মাওলানা, এর নামের পাশে মুফতি, ই পীর সাহেব, ই পীর দাদা, ই সৈয়দ, ই সিদ্দিকী, হাজার হাজার আছে না নাই? কথা বল। কিন্তু হাকিকাতে তারা আলেম, হাকিকাতে তারা আলেম, হাকিকাতে আলেম হলেন খাজা মাইন, যেটা হলো সুবহানাল্লাহ। হাকিকাতে আলেম আব্দুল কাদের জিলানী, হাকিকাতে আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, হিন্দুস্তানের জমিনে যিনি হাদিসের জন্ম দিয়েছেন। হাকিকাতে আলেম নিজামউদ্দিন আউলিয়া, যার জানা যায় হিন্দুস্তানের জমিনে 7 লক্ষ আসমানি ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। হাকিকাতে আলেম নূর আহমদ নিজামউদ্দিন, হাকিকাতে আলেম হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি, হাকিকাতে আলেম আজও ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে, ফুরফুরার আবু বকর। একবার জোরে বলে। কারণ রাসূলুল্লাহ বলেছে আমার আম মানুষ, আমার আম উম্মত যখন একজন আলেমের দরবারে চলে যাবে, ওই আলেমের চেহারার দিকে সে যখন তাকাবে, তার ছোট ছোট গুনাহ আল্লাহ এমনি maaf করে দেবে। আর আমাদের আলেম তো দাড়ি কাটছে, আমাদের আলেম কি করছে? কথা বলেন, কথা বলেন। দাড়ি কাটছে। আমাদের আলেম মাহফিলে উঠে উজু করে ওঠে। দেখা আছে বাবা, দেখা কথা বলে। আমাদের আলেম পিচ্ছাপ করে পানি দেয়। মানুষ হিদায়াত হবে তো নাকি? বাপগুলো কথা বলেন নাকি? নিজেই নামাজ পড়ে না, সে বলতে নামাজ পড়ো না। আরে তুই 15 বছর পর তারপরে তো বলবি নামাজ পড়। তুই আগে রোজা রাখ, তারপরে তো বলবি রোজা রাখ। না না, এরা হাকিকাতে আলেম। রাসূলুল্লাহ বলছে হাকিকাতে আলেম আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, হাদিসের মাথায় তাদের ঘরে আলেম বলা হয়। একবার জোরে বলে। অতএব হুজুর, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, আর হুজুর আলেমদের ইজ্জত বাড়িয়েছে। কারণ আর নবী আসবে না। 1500 বছর আগে যেমন সাহাবারা রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, আল্লাহ পেয়ে গেছে, পালা হতে হতে এবার আম মানুষ আলেমদের দরবারে চলে যাবে, আম মানুষ রাসূলুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। কারণ আলেম হুজুরের গদিতে বসে রয়েছে। আলেম কার গদিতে বসে? কথা বলে। আলেম রাসূলুল্লাহ চেয়ারে বসে রয়েছে, আজ ওই আলেম মসজিদে মেম্বারে বসে রয়েছে। কারণ 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছিল, এই সাহাবারা অমুক কাজ করো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বসে ইমামতির জায়গায় দাঁড়িয়েছিল, আর সেই আলেম 1500 বছর আগে হুজুর যেই জায়গায় বসেছিল, সেই আলেম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নিয়েছিল। একবার জোরে বলে। আরো জোরে হয় না? এবার আলেম আম মানুষ যেখানে ডাকবে, আলেম হুজুরের দিকে ডাকবে, আরে এই আলেমের ইক্তেদা করবে বান্দা, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে দেন। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের
বলে সংক্ষেপ করে একটু আলেমের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, আলেমদের সম্মানের কথা বলে দিয়ে যায়, হাক্কানি ওলিয়া উলিয়াদের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমরা বাপ ছেড়ে দিয়েছি, আমরা মা ছেড়ে দিয়েছি, আমরা পীর ছেড়ে দিয়েছি, আমরা সাহাবা ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, আর নবী আসবে না, আর রাসূল আসবে না, আর পয়গম্বর আসবে না। যাও চলে যাও চলে যাও, আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে ওই মদিনাওয়ালা যখন সাহাবা হুজুর দেখারে ডান দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা ডান দিকে চলে গিয়েছিল। ওই মদিনাওয়ালা যখন বাম দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা বাম দিকে চলে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের খানে মসজিদে নববীতে হাজির হতে বলেছিল, সাহাবা হুজুররা মসজিদে নববীতে হাজির হয়ে যায়। ওই মদিনাওয়ালা আবার যখন যুদ্ধের ময়দানে হাজির করেছিল, সাহাবা হুজুররা আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, পালা হতে হতে, সময় হতে হতে এবার আলেমদের পালা হয়ে গেছে, এবার আলেমদের পালা হয়ে গেছে। ওই হাক্কানি আলেমরা এবার যদি আমাদেরকে ডান দিকে চলে যেতে বলে, আমরা ডান দিকে চলে যাব, আবার যদি আমাদেরকে বাম দিকে চলে যেতে বলে, আমরা বাম দিকে চলে যাব, আমাদেরকে যদি মসজিদে হাজির হতে বলে, আমরা মসজিদে হাজির হয়ে যাব, আবার যদি আমাদেরকে ওই রাজপথে ডাকে, আমরা রাজপথে চলে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, কারণ ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা বলেছে, তোমার মদিনাওয়ালা বলেছে, এ বান্দা, তুমি কোনদিন নামাজ পড়ে পড়ে আল্লাহ পাবে না, নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহ পাবে না, রোজা রেখে রেখে হুজুর পাবে না, রোজা রেখে রেখে আল্লাহ জান্নাত পাবে না। দুনিয়ার জিন্দেগিতে ঈমানটা মজবুত করে, আকীদা মজবুত করে রাসূলুল্লাহর পথে যদি, হুজুরের জন্য যদি, ইসলামের জন্য যদি, ন্যায়ের জন্য যদি, আল্লাহর জন্য যদি কুরবান হয়ে যেতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ডেকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। যা নামাজ পড়ে পড়ে জান্নাত যাবে, নামাজের বাপে তুমি নামাজ ওই রকম নামাজ, তুমি তো নামাজে আল্লাহু আকবার, কাছে একটা টাকা নেই, আল্লাহু আকবার, মসজিদের পাখার দিকে দেখে পাখা ঘোরে না, নামাজ হচ্ছে মসজিদে, নামাজে ইমামের ইক্তেদা করছে, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে গেছে। কেন? মাগরিবে ইমাম কিরাতটা জোরে পড়বে, ভুল ধরবে, নামাজ হবে তো না। যাও, ৭০ বছর আগে ফুরফুরার আবু বকর নামাজ পড়েছিল, এক রিকাত নামাজ পড়ে আরেক রিকাতে উঠে দাঁড়িয়েছিল, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছিল। আরো জোরে হয় না? দেখ আমার কিছু, তুমি এলেও কি হবে, না এলেও কি হবে, তুমি বসলেও কি হবে, না বসলেও কি হবে, কবর তোমার জন্য রেডি রয়েছে। বাজারে ৩টে কাফন পরে পড়েছে। আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে একটা ডাক্তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই খড়িবাড়ি ১৭খানা টুকরো, ডাক্তারের মাথাটা এক সাইডে, পা এক সাইডে, নাড়ি ভুড়ি, মানুষের নাড়ি ভুড়ি দেখে গাটা দুপুরে ভাত খেতে পারে, অন্তরটা ব্যথায় ৩০ টাকায় চিকিৎসা করতে। আল্লাহ আপনি আপনার দয়া জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে হলো না আল্লাহুম্মা। ৩টে কাফন জীবন তালায় কাফনের দোকানে হাজির হয়ে গেছে। কখন তোমার বাড়িতে হাজির হবে? মসজিদের খাটিয়া তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি, খাটিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এ খাটিয়া বাড়ি তো যাবি, ভালোভাবে যাবি, আমার কপাল ফাটিয়ে যাচ্ছে। খাটিয়ার সামনে দোয়া চাইবে, মসজিদে ফাঁকা, তো মসজিদেই যাই, আছে না না, কথা বলেন, আছে না না, অতএব সুজা সাপ্তা কথা হুজুরের দরবারে চলে যায়।
রাসূলুল্লাহ পারছেন আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহ যেমন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর বলে ইমামে আযম তৈরি করেছিল, খাজা মঈনুদ্দিন তৈরি করেছিল, আব্দুল কাদের জিলানী তৈরি করেছিল, ফুরফুরার আবু বকর তৈরি করেছিল, রুহুল আমিন তৈরি করেছিল, ক্যানিং এর মাস্তানজি তৈরি করেছিল। আল্লাহ চাইলে তোমাকে খাজা মঈনুদ্দিন না করলো, ফুরফুরার আবু বকর না করলো, বসিরাত আল্লামা রুহুল আমিন না করলো, আল্লাহ তোমাকে নায়েবে ফুরফুরার আবু বকর করে দেবে। আরো জোরে হয় না? আল্লাহর ওলিদের দরবারে চলে যায়। আর এই আল্লাহর ওলিদের দরবার এমন একটা দরবার, আল্লাহর কবুলিয়াতের দরবার। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের ইজ্জত বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমের ইজ্জত বানিয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমদের সম্মান বানিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের দরবারে চলে যায়, একজন হক্কানি আলেমের বাড়িতে চলে যায়, সে হাকিকাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল, সে হাকিকাতে হুজুরের দরবারে চলে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, সে যেন রাসূলুল্লাহর মাহফিলে বসে গেল, সে যেন আমিন আল্লাহর মাহফিলে বসে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে ওই আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে না, সে যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে দেয়। জীবন তলার মানুষ ফুরফুরার আবু বকরের দরবারে গেছে, সে হাকিকাতে মদিনাওয়ালার দরবারে চলে গেছে। আরো জোরে হয় না? এই হুজুর সাহাবারা এই বুনিয়াদটা বুঝতে পেরেছে। তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, দেখো না কি হচ্ছে, তুমি ঘরে মসজিদে কোণে বসে বসে তাসবিহ গুনছো, কুরআন নর্দমায় পড়ে, তুমি মসজিদে বসে বসে কপাল কালো করছো, দেখো না ইসলামের কলেমার পতাকাটা জমিনে পা দিয়ে মারো। নামাজের কোনো দাম নেই, কারণ সাহাবারা আমাদের চেয়ে নামাজের গুরুত্ব বেশি বুঝতো না, বুঝতো এই কথা বলেন বাপগুলো, কথা বলেন নাকি? কারণ সাহাবরা তো ওই মসজিদে নববী, যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাত সওয়াব পাওয়া যেত। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? ওই মসজিদে নববী সাহাবারা বুঝতে পেরে যে হুজুর দরকার, কি দরকার, কথা বলেন, রাসূলুল্লাহ দরকার। আর ওই নবী যদি অর্জন করতে পারি, কবরের সওয়ালের জবাব পেয়ে যাব, ডান হাতে আমলনামা পেয়ে যাব, আর আজিমে ছায়া পেয়ে যাব, আবে কাউসারে পানি পেয়ে যাব, আল্লাহ আমাদের হাতে জান্নাত দান করে দেবে। আর জোরে হয় না? অতএব হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে, আর সেই হুজুরকে আল্লাহ দুটো ভাগে ভাগ, কটা ভাগে ভাগ করেছে, কথা বলেন, কথা বলেন, দুটো ভাগে। একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে। কিসের মাকাম দান করেছে? আবদিয়াতের মাকাম। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। আরো জোরে হলো না? একটু বাপগুলো, আমার যুবক ভাইগুলো একটু এই সাইডটা চলে এলে খুব ভালো হয়, একটু সরে সরে আসে, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বাপগুলো একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন। আমি বুঝতে পারছি গরমে একটু কষ্ট হচ্ছে। প্যারে হাজরান মাজলিস, আমি যে কথা বলছি, আল্লাহ হুজুরকে কটা ভাগে ভাগ করেছে, একটু কথা বলেন, দুটো। একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে, আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী দান করেছে, বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব দান করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, এ নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী দান করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব বলে দিয়েছে। ও
মুসলমান শোনো 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 আব্দিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায় মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায় বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায় ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায় ও মুসলমান শোনো 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 আব্দিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে দেখে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেয়। বলছে আব্দিয়াতের মাকাম আল্লাহর সাথে হুজুরের কথা হচ্ছে মধ্যখানে জিবরাইল আমিন রয়েছে কিন্তু বাসারিয়াতের মাকাম আল্লাহ জিবরাইল করে সরে যাবে হুজুরকে পাঠিয়ে দেয় আমি আল্লাহ আমার হুজুরকে দিদার দান করে দিলাম। আরো জোরে হলো না সেই নবী একা দিদার নিয়ে আসে সেই নবী একা দিদার তোমার দিদারের ব্যবস্থা করে তুমি তো হই করে ঘুরছো যাও আপনাদের গ্রামে মসজিদ আছে না একটু কথা বলেন তাড়াতাড়ি কথা আমার হাতে সময় খুব অল্প আর অল্প কিছু আলোচনা করো একটুখানি যদি আপনারা আমাকে একটুখানি যদি রিকভার করে আমি একটু আলোচনা করতে আমার সুবিধা হবে। গ্রামে মসজিদ আছে ওই মসজিদে মার্বেল লাগানো থাকতে পারে ছেঁড়া তেল থাকতে পারে চট থাকতে পারে মাটি থাকতে পারে ফান থাকতে পারে রাসূলুল্লাহ বলছে আমার উম্মত যখন আজ এই জীবনতলা জমিন ঝেড়ো জমিন ওই ছেঁড়া তেলের উপর যখন সিজদা দেয় ওটা ছেঁড়া তেল হতে পারে ওটা ঝেড়ো জমিন হতে পারে ওটা জীবনতলা জমিন হতে পারে ওটা মাটিতে হতে পারে বান্দা হাকিকাতে রবের কদমে সিজদা দেয় একবার জোরে বল আরো জোরে হয় না হুজুর অর্জন করে রাসূলুল্লাহ অর্জন করে এর জন্য যত যুদ্ধ হয়েছে আপনি দেখেন বদর বলেন উহুদ বলেন খন্দক বলেন ইয়ামান বলেন পালা হতে কারবালা জমিন হুসাইনের হাতে পালা হয়ে গেল হুসাইন গর্দানকে আলাদা করে দিল না মাথা হিলানো যাবে না এবার পালা হতে আমাদের পালা হয়ে গেছে আমরা আমাদের বাপদাদা দেখারে আমরা আমাদের আসগাদ দেখারে বলে দেব না আপনারা লজ্জিত হবেন না পালা হতে আজ হিন্দুস্তানে পালা হয়ে গেছে আপনারা যেমন দেশ স্বাধীন করে দিয়ে গেছেন আমাদের হাতে পালা এসেছে স্বাধীন দেশে কালেমার পতাকা উড়ে যাবে আর ওদের হয় না গাজওয়াতুল হিন্দ তৈরি হচ্ছে রাজি আছেন তো নাকি কারা রাজি আছেন হাত তুলে দেখান তো তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাত নাবা কারণ তুমি যে দেশ তোমাদের বলছো না 1940 সালে 1941 সালে 1942 সালে তোদের বাপদাদারা মুসলমান দেখানে সাইড থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল যা ইতিহাস করে দেখ পারেন তোদের মধ্যে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছে বলে মুসলমান না হলে হবে না 1944 সালে 1945 সালে 1946 সালে মুসলমানকে দেখেছে মুসলমান এক বাক্যে উঠে দাঁড়িয়েছিল হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছে আরো জোরে হয় না ঘাটাতে এসেছে জঙ্গলের বাঘ ঘুমিয়ে আছে জঙ্গলের বাঘ কথা বুঝতে পারছেন ঘুমিয়ে আছে ঘাটাতে যাচ্ছে আর মুসলমানকে ফুল বেঁধে ফেলেছে মুসলমানকে কি করেছে এতে খাঁচার মধ্যে বেঁধে দিয়েছে এখন বলে আমাদের হাতে খাঁচার মধ্যে বেঁধে দিয়েছে তুই যে বাঘকে খাঁচার মধ্যে বাঁধলি তুমি হাকিকাতে জঙ্গল থেকে বাঘকে আলাদা করেছো জঙ্গল থেকে বাঘকে আলাদা করেছো বাঘের অন্তর থেকে কি জঙ্গল আলাদা হয়েছে একসাথে বলেন আলাদা হয়েছে না কারণ মুসলমান টাকা লোভী হতে পারে মুসলমান নারী লোভী হতে পারে ইতিহাস গুলো দেখবে যা স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আরো জোরে হয় না কারণ আমাদের কাছে টাকা নেই সেনাবাহিনী নেই বোম নেই মুসলমানের কাছে ঈমান রয়েছে বদরের জমিন যেমন 313 1000 দাঁড়িয়ে গিয়েছিল 1000 এর বিরুদ্ধে 313 দাঁড়িয়েছিল আল্লাহ আসমানি ফেরেশতা দিয়ে বদরের জমিন যুদ্ধ করেছিল বদরের জমিন জয়ী করেছিল হতে হিন্দুস্তানের জমিনে পালা হয়েছে সামনে দাঁড়িয়ে যাবে আসমানি ফেরেশতা দিয়ে আল্লাহ হিন্দুস্তানে বিজয়ী দান করে দেবে আরো বড় হয় না কি ভাবছো তুমি দাঁড়িয়ে যাও
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে বলে দেবেন ইয়া রাসূলুল্লাহ সব কিছু আপনার দরবারে খোদা, সব কিছু আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন পড়ে না তো ব্যবহার করিনি, নিজেদের গর্দানগুলো কেটে আপনার কদমে হাজির করে দেব। আর জোরে হয় না? রাজি আছেন তো নাকি? এই কথা বলেন, রাজি আছেন তো? আমরা নামাজ নাই পড়তে পারি, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হুজুরের কদমে কুরবান হয়ে যাবে, আল্লাহ জান্নাত কদমে দান করে দেবে। একবার জোরে বল, যাও হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, দুনিয়া আখিরাত কবুল করে নেবে আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বদরের ইতিহাস খুলে দেখে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয় রে, বেটা তার বাপকে ছেড়ে দেয় রে, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় রে, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় রে, মামা তার ভাগনাকে ছেড়ে দেয় রে, ভাগনা তার মামাকে ছেড়ে দেয় না। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে আবু উবাইদা, আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে, যুদ্ধ চলতে চলতে আবু উবাইদার তরবারিটা রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা বাপ জাররাহ, বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায়, আর যখনই চলে যায় বাপের গর্দানটা কেটে আলাদা হয়ে গেল, বাপের গর্দানটা জুদা হয়ে গেল। আর যখনই জুদা হয়ে যায়, আর যখনই জুদা হয়ে যায়, ওই সময়তে আবু উবাইদা, আবু উবাইদা, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটাকে নিয়ে একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহবা ধরেছে, একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহবাটাকে ধরেছে, ধরে ধরে টানতে 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 রাসূলুল্লাহ কদমে ফেলে দিয়েছে, আমিনার লালের কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, আর যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, এ আবু উবাইদা, এ আবু উবাইদা বলো বলো এই মাথা কার, এই গর্দান কার, এই সর কার? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা, আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আজ এই বদরের জমিনে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আর বাপকে বাঁচিয়ে রাখেনি, বাপের গর্দানটা কেটে দিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছে। যা যা আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বাপের গর্দান আপনার কদমে হাজির করে। রাসূলুল্লাহ বলে, আবু উবাইদা কি করলে? আবু উবাইদা কি করলে?
বলে ইয়া রাসূলুল্লাহ বাপের গর্দান কেটে আপনার কদমে হাজির করি। রাসূলুল্লাহ বলছে হে আবু উবাইদা বাপ তো তোমার জান্নাতের দরজা, বাপ তোমার এই কথা বুঝতে পারছেন? বলছে হে আবু উবাইদা বাপ তো তোমার জান্নাতের দরজা, তুমি তার গর্দান আমার দরবারে হাজির করেছো। যখনই রাসূলুল্লাহ বলেছে আবু উবাইদা মাথাটা হ্যাট করে মাথা হ্যাট করে কি করছে? কাঁদছে। যতই হোক কম ধরে লেগেছে না, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে মাথা ধরেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন বাপ আমার জান্নাতে কি কথা বলে, জান্নাতে কি দরজা। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না বাপ বাজারে বিক্রি হতো, আপনি আসেন না মা বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ ওই মক্কার বাজারে বাপ বিক্রি হতো, মা বিক্রি হতো, আপনি আগমন করেছেন বাপ জান্নাতের দরজা হয়ে গেছে, মা জান্নাত হয়ে গেছে। আরো জোরে হাইরা ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন? যখনই বলেছে এই আওয়াজ এসেছে আল্লাহ বলছে হাবিব আপনি আবু উবাইদাকে বলে দেন আবু উবাইদা দুনিয়া জমিনে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে হয় না আপনাদের আরিস্ট খুলে বলেছে এখানে ওয়াজের মজলিসে এখানে কি হয় বলেন 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 জান্নাতের টুকরা ওই পায়রা একজন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কার বিরুদ্ধে কথা বলছে? হুজুরের বিরুদ্ধে। একটা যুবক ছেলে নামাজও পড়েনি, রোজাও রাখেনি, পীর ছিলেন, মাশায়েখ ছিলেন, ইসলামে কিচ্ছু নেই, কিন্তু যখনই শুনছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে জুতোটা পা থেকে খুলে গালে মেরে দিয়েছে। জুতো পা থেকে কি করে কথা বলে গালে মেরে এই ইয়া কার বিরুদ্ধে কথা বলে? কুত্তা তো জন্মে ঠিক আছে। যখনই বলেছে কোন মুসলমান বলবে, কোন মুসলমান বলবে নাকি? বলবে না তো। যখনই বলে একজন হিন্দু বলবে, বেদরমি বলবে, গ্রামে একটা হিন্দু মুসলমানের মারপিট হবে না? হবে না? কথা বলে না, কথা বলে না, বলেন বলেন হবে তো। থানা থেকে পুলিশ আসবে, আপনাদের থানায় জীবনতলা থানার মানুষ গ্রামের মানুষকে চাপা দেওয়ার জন্য কি করবে? ছেলেটাকে অ্যারেস্ট করবে। যখনই দেখি কি মুসলমান নাম কি মুসলমান, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে কি হবে? কোর্টে চালান হয়ে কোর্ট দেখছে কি রে মুসলমান আবু সাইদ গফফার রহিম কি দেখছে মুসলমান 5 বছরের মধ্যে ফাঁসি। কত বছরের মধ্যে? 5 বছরের মধ্যে ফাঁসি। যেই ফাঁসি দিল বান্দার রূহ প্রথম আসমানে। বান্দার রূহ কোথায়? এই কথা বুঝতে পারছেন? বান্দার রূহ কোথায়? প্রথম আসমানে। জিসম কোথায় পড়ে রয়েছে? বডি কোথায় পড়ে রয়েছে? পোস্টমর্টম করে। বডি কোথায়? ফাঁসি দেওয়ার পরে বডি পোস্টমর্টম হবে তো? বডি পোস্টমর্টম করে, কিন্তু বান্দার রূহ প্রথম আসমানে। আল্লাহ বান্দাকে বলে বান্দা 30 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগিতে কি করেছো বাবা? এ বান্দা বল কি করি? প্রত্যেকটা সেকেন্ডে হিসাব দিতে বান্দার নাকটা হ্যাট করে বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমিনাল লালের বিরুদ্ধে কথা হয়েছিল, পা থেকে জুতো খুলে গালে মেরে দিয়েছি, দুনিয়া ওয়ালা আমাকে ফাঁসি দিয়েছে। যখনই বলবে আল্লাহ বলবে এ বান্দা যা, আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করে দিলাম। এ দুনিয়া ওয়ালা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ডিস্টার্ব করব। আরো জোরে হয় না? এতগুলো বাপ বসে একজন বলেন যে ভাইজান আমি নামাজ পড়ে জান্নাত যাব, কিন্তু আমি এই জায়গায় বসে বসে বলে দেবো আল্লাহর জন্য মরবে। এই জিসমের কোনো দাম নেই, এর কোনো দাম আছে? এত লড়াচড়ি ভেতরে রূহ আছে বলে, তাই তো? না কথা বলে, কথা বলে ভেতরে রূহ আছে বলে হাত লড়ছে, চোখ লড়ছে, জিহ্বাতে কথা হচ্ছে, রূহ নেই, জিসমের কোনো দাম নেই। কুকুর বিড়াল খেয়ে দিল দেখার দরকার নেই। এটা তৈরি করো, আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। সবাই মিলে বললে বলবো না তো পরিষ্কার কথা বলবো। গজল বললে অসুবিধা হচ্ছে, পরিষ্কার বলবো। কারণ 1500 বছর আগে রাসূলুল্লাহ হাসান বিন সাবিত কে মেম্বারে দাঁড় করিয়ে বলতে এ হাসান তুমি আমার নামে একটু গজল বলো, জিবরাইল আমিন হাজির হয়ে যেত। আরো জোরে হয় না? আপনারা বুঝতে পারছেন? কবি বলতে শেষ জামানা চলছে, শেষ জামানা চলছে। আমি রাসূলুল্লাহর কথা বলবো, আমি হুজুরের তারিফ করব, বিরোধিতা করবি গরদান থেকে আলাদা করে দেব। একবার জোরে বলে তাই তারিফ মোহাম্মদ हम
लिखी लिखी के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाह दोहराएंगे हम फिर से तारीखी मामा को उसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीखी मामा को उसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाज़िरान मजलिस আমি যে কথা বলছি আমার বাপ হুজুরদের ময়দান এমন একটা ময়দান কাতাদা হুজুর বলছেন আমি যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে কোন যুদ্ধে বদরের যুদ্ধে হুজুর বলছেন আল্লাহ আমাদের যুদ্ধে জয়ী করে দিয়েছে। ফিরে আসবো আমি রাসূলুল্লাহর ডান দিকে রয়েছি আমি কার দিকে রয়েছি হুজুরের ডান দিকে রয়েছি। হঠাৎ করে দেখি একটা ইহুদি রাসূলুল্লাহর দিকে পিছন দিক থেকে তীর মারছে। পিছন দিক থেকে কি করছে তীর মারছে। আমি দেখছি তীর মারছে কিন্তু আমি কাতাদা দেখি আমি যে বল্লমটাকে তুলে দাঁড় করাবো আমার ঈমান বলছে এ কাতাদা তুই যে বল্লমটা তুলে দাঁড় করাবি ততক্ষণে তীর যদি এসে রাসূলুল্লাহকে লেগে যায় কি হবে তবে কি হবে তবে। আমি কাতাদা আমার চোখটা বাইরে দিয়েছি ডান দিকে চোখের কোণ দিয়ে তীর ঢুকে বাম দিকের কান দিয়ে বেরিয়ে গেছে। কাতাদা ঝরঝর করে কাঁদছে চোখের মনিটা খুলে কাতাদার গালের পাটিতে ঝুলছে। এই রকম যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ গনিমতের মাল ভাগ করছে কান্নার আওয়াজ ভেসে আসছে। রাসূলুল্লাহ বলছে কে কাঁদছে